আমি এখানে যে চাপটি বানিয়ে নিচ্ছি। এখানে যে আটা মেখে নিয়েছি আর এখানে এক পিস দিয়ে দিয়েছি। এখানে ডিম ভাজি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমি ফার্স্টেই একটা দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে যে ইলিশ মাছ বের করে নিলাম। এখন এটা কেটে নেব দুপুরে রান্নার জন্য। ফ্রিজে ছিল, বের করে নিলাম। তো আমি আগে চাপড়িগুলো সব বানিয়ে নিব, তারপরে মাছটা ভিজে গেলে মাছটা কেটে নেব। তারপরে তো চাপড়ি সব কয়টা আমি বানিয়ে নিয়েছি। নিয়ে আমি এই যে এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটি ডিমও হয়েছে। এখানে আমি 4 পিস নিয়েছি, কারণ আমি আর বড় মেয়ে খাবো, আমাদের 4 পিসই হয়ে যাবে। ছোটো মেয়ে তো ইলিশ মাছ খায় না, আপনারা তো জানেনই। আর এখানে কান আর কুন্টি রেখেছি, এই যে কাঁচকলা দিয়ে ঘন্ট করব। আমি তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি ভাজবো না, আমি কষিয়ে রান্না করব। ইলিশ মাছ ভাজার থেকে কষিয়ে রান্না করলে বেশি ভালো হয়। কষিয়ে রান্না করলে হাতে মাখিয়ে কষিয়ে দিলে বেশি ভালো হয়। পেঁয়াজটা আমি ভেজে নেব, তারপরে বাকি মশলা দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা। আমি কিন্তু আদা বাটা, রসুন বাটা কিছুই দেবো না। ইলিশ মাছে আমি এগুলো দিইনি। তরকারি দিয়ে রান্না করলে সেই ক্ষেত্রে অল্প একটু দেওয়া হয়, কিন্তু যখন আমি এভাবে রান্না করি শুধু জিরা বাটাটাই দিই। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। ইলিশ মাছ এমনি স্বাদের মাছ, মশলা বেশি লাগে না, অল্প মশলাতেই খুব মজা হয় খেতে। এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, উপরে থেকে যে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন মাছ দিয়ে দেব। মাছের ডিম আমি এক পাশ একটু কষাই নিয়ে তারপরে আর এক পাশ উল্টাই দেব। এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দেব।
পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি দিয়েছি, খুব বেশি দেইনি কারণ আমি ঘন করে রান্না করব। যখন আমি নামাবো তখন শুধু ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এখানে যে কলা কেটে নিলাম আর হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, তাহলে পরে যে কষ থাকে না, কষটা উঠে যায়। তা আমি এখন হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেব। আর বাহিরে অনেক বাতাস হচ্ছে, মেঘ, বৃষ্টি নাই, মেঘ আছে, অনেক বাতাস, ঝোড়ো আবহাওয়া। ইলিশ মাছের কানকুনটি দিয়ে ঘটলে কিন্তু ভালো লাগে, কলা ঘন্ট করলে, কিন্তু আমার মেয়েরা খেতে চায় না, কাঁটা বাঁধলেই ঝামেলা করে। তো মাছ রান্না হয়ে গিয়েছে, আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব। আমার ইলিশ মাছ এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আমার ইলিশ মাছ ভোনাটা হয়ে গিয়েছে, ডিম আছে 2 পিস, আর মাছটা বেশ বড়। আর এইখানে আমি এই যে কলার তরকারিটা বসিয়ে দিলাম। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর মাছের কানকুনটি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন ভালো করে সিদ্ধ করে আমি ঘন্ট করে নিয়ে তারপরে বাগার দিয়ে দেব। তো এখানে কলা ঘন্ট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে গামলায় নামিয়ে নিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি বাগারের জন্য। আমি পেঁয়াজটা আর একটু ভেজে নিয়ে বাগার দিয়ে দেব। তো আমার কলা ঘন্ট করে নেওয়া হয়ে গেছে, আমি যে বাগার দিয়ে বাটিতে নামিয়ে নিয়েছি। আর এখানে যে ডিম বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, ডিম ভোনা করব ছোটো মেয়ের জন্য, ছোটো মেয়ে তো ইলিশ মাছ খায় না। তারপর 2টা ডিম দিয়ে দিলাম। আর কলা ঘন্টার মধ্যেও ইলিশ মাছের কুন্টি দিয়েছি, ইলিশ মাছের গন্ধ আছে, এটাও খাবে না। এখানে আমি এই যে ডিম ভোনা করে নিচ্ছি। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে ইলিশ মাছ রান্না করে নিয়েছি, ঘোনা করে নিয়েছি, এখানে কলা ঘন্ট করে নিয়েছি, আর এখানে যে ছোটো মেয়ের জন্য ডিম ঘোনা করে নিয়েছি। কারণ ছোটো মেয়ে তো ইলিশ মাছ খাবে না, দেখি আজকে একটু জোর করে খাওয়াই দেব, কারণ ইলিশ মাছটা খাওয়ার তো দরকার আছে, শরীরের জন্য প্রয়োজন আছে। আর এই যে কলা ঘন্টর মধ্যে মাছের কাঁটা দিয়েছি, জানি না এখন 2টার 1টা মনে হয় খাবে না, মানে আমার এই খাওয়া লাগবে না।